পকেটে কোনো টাকা নাই, আছে ইলেকট্রনিক মানি। ইলেকট্রনিক মানি যেটাকে বলে, যেটা হাতে ছোঁয়া যায় না, চোখে দেখা যায় যে টাকা, কিন্তু হাতে ধরা যায় না। ওই টাকাটা আমার কাছে আছে, কিন্তু পকেটে টাকা নাই। একজন টাকা পাবে, ভাবলাম যে ব্যাংক থেকে ট্রান্সফার করে দেয় বিকাশে, ওখানে বলে যে মেনটেনেন্স, মানে কি কাম সেরে বসে আছে। ব্যাংক থেকে ট্রান্সফার করে দিব, সেটাও পারলাম না। আবার কার্ড দিয়ে বুথে গেলাম, বুথে টাকা নাই। অন্য ব্যাংকের বুথে থেকে উঠানো যায়, তো সেখানে গেলেও সেখান থেকে বের করে দেয়। তা হবে না। আর টাকা তো আছে, দেখতে পাচ্ছি চেক দিয়ে অ্যাপসের মাধ্যমে ইলেকট্রনিক মানি, কিন্তু উঠাই দিতে পারছি না। এখন আপনার বাজারে যাওয়ার জন্য ইলেকট্রনিক মানি দিলে কি হবে? তাহলে বাজারে তো প্রত্যেকটা সে দোকানে ওই মেশিন আনতে হবে, শুধু ট্রান্সফার করে দিব আর বাজার নিয়ে চলে আসবো। তাহলে আমরা কাগজের টাকা আমাদের দরকার নেই, আমাদের ইলেকট্রনিক মানি এখন যেহেতু এই সিস্টেমে আমরা চলবো, সমস্যা নাই। কিন্তু আমাদেরকে প্রত্যেক এলাকায়, মহল্লায়, বিভিন্ন জায়গায়, সব জায়গাতেই, সব দোকানেই এখন ওই সিস্টেম করে দেওয়া হোক সরকারিভাবে। আমরা ইলেকট্রনিক মানি বাজার করব, সুইচ টিপি দেবো, টাকা চলে যাবে অ্যাকাউন্টে, উনি মাল দিয়ে দেবে। এই এত মানি ব্যাগ টানাটানির সময় এখন আর নাই। মানি ব্যাগ এখন ফেলাই দিব, মানি ব্যাগ এখন ফেলাই দিব, থাকবে পকেটে যন্ত্র, ইলেকট্রনিক মানি ট্রান্সফার করব। কে আর এখন সে কাগজের টাকা নিয়ে হাতাহাতি করে? কাগজের টাকা এখন ব্যবহার করবো গাঞ্জাখোররা, হিরোইনচিরা। দেখবেন সব টাকার পাশে একটু করে পুরাই রাখছে। এখন কাগজের টাকা মোরা উঠাই দিলে পরে হিরোইনচিরা তখন কী দিয়ে হিরোইন খাবে? এটা তো টেনশনের ব্যাপার। এটা তো আমি আগে ভাবি নাই, ভেবে দেখতে হবে। এই কাগজের টাকা যদি উঠাই দেয় সরকার, ইলেকট্রনিক মানি যদি সব ট্রান্সফারের মাধ্যমে হয়ে যায়, তাহলে এই গাঞ্জাখোররা, ইয়াবাখোররা, এরা তো বিপদে পড়ে যাবে। বিপদটা তো ভাবে দেখি নাই আমি আগে। তো যাই হোক, আমরা এখন বিপদে আসি, বলতে সাময়িক বিপদে আসি, যেটা হলো কি টাকা দেখতে পাই কিন্তু উঠাতে পারি না, আর যার জন্য একটু ঝামেলার ভিতরে আছি। ঠিক আছে, তো আমার কিন্তু ভিডিওর ভিতর দিয়ে আর একটা জিনিস মাথায় ছিল, যে টাকা যদি উঠে যায় তাহলে বাবাখোররা কী করবে? হয়তো তারাও অন্য কোনো পথ বেছে নেবে। তো যাই হোক, এখন পকেটে টাকা নাই, ইলেকট্রনিক মানি আছে, ওটা খালি দেখি আর ধুয়ে দিই। এখন আমিও চাই পরিস্থিতি স্বাভাবিক হোক, আমরা ইলেকট্রনিক মানি দেখতে চাই। আবার আমরা হাট বাজারও যাতে সঠিকভাবে করতে পারি, টাকা পয়সা দিয়ে। বাড়িওয়ালা ভাড়া দিতে হবে, ইলেকট্রনিক মানি সিস্টেম করে দিই, বাড়িওয়ালার ভাড়া দিয়ে দিই। তারপরে মসজিদ, মাদ্রাসায়, বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিতে হয়, এগুলো ইলেকট্রনিক মানি সিস্টেম করুক। এখন আর কাগজের টাকার আর দরকার নাই, ইলেকট্রনিক মানি আমরা লেনদেন করব।